بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান 2024 সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষায় যারা জিপিএ 5 এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম তরু, আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান আলোচক আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সবার প্রিয় মুখ পরিচিত সাবেক মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জনাব অধ্যাপক আতাউর রহমান। আজকের অনুষ্ঠানের যারা মধ্যমণি, যাদেরকে বরণ করে নেওয়ার জন্য, যাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যাদেরকে সম্মান জানানোর জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সে আমার প্রাণের কচিকাঁচা এবারের এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় যারা তোমরা জিপিএ 5 পেয়েছ, উত্তীর্ণ হয়েছ। বিশেষ করে আজকের অনুষ্ঠানে দুজন আছে যারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। একজন মেয়ে রয়েছে যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। সবাইকে আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান এহেড ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের অনুষ্ঠানটি মূলত একটি প্রথম ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আমি আশা রাখছি এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে ঘোষণা করছি, এই অনুষ্ঠানের যে ধারাবাহিকতা চালু রয়েছে, আমরা আরো এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। সুতরাং আমাদের অনুষ্ঠানগুলোকে সবাই সফলভাবে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ আশা করব। আমি আজকের অনুষ্ঠান নিয়ে, যেহেতু আমার প্রাথমিক কথা আমি বললাম, এহেড ফাউন্ডেশন নিয়ে আমি একটু কথা বলতে চাই। এহেড হচ্ছে একটা ইংরেজি শব্দ, AHEAD। এহেড মানে অগ্রগামী, এহেড ফাউন্ডেশন মানে অগ্রগামী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন পিছিয়ে পড়া এই জাতিকে, পিছিয়ে পড়া এই সন্তানদেরকে আগিয়ে নিয়ে আসতে চাই, বিভিন্নভাবে সহযোগিতা করতে চাই। যাকে যেভাবে সহযোগিতা করলে তারা এগিয়ে আসতে পারে, এহেড ফাউন্ডেশন তাদেরকেই সেভাবে এগিয়ে নিয়ে আসতে চাই। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি 2009 সালে। আপনারা যারা এলাকায় আছেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা দেখেছেন আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। যেমন আমরা এই কোরবানির ঈদে আমরা কোরবানির একটা গরু কিংবা 2টা গরু জবাই করে আমরা যারা কোরবানি দিতে পারে না, যারা অসহায়, তাদেরকে কোরবানির ঈদে সামিল করার চেষ্টা করেছি। আমরা এবারও একটি কোরবানি কিনেছি, একটি গরু কিনেছি। হয়তো আগামীকালকে আমরা সে কোরবানি দেওয়ার পরে আমরা এদের মধ্যে, বঞ্চিতদের মধ্যে এটা বন্টন করে দেব। আমরা বিভিন্ন ঈদে আমরা যারা অসহায় তাদেরকে ঈদ সামগ্রী উপহার দিয়েছি। আমরা যারা এখানে রমজান মাসে আমরা বিভিন্ন এতিম, মিসকিন, অসহায়দেরকে ইফতারি করিয়েছি, আমরা এখনো করি। আমরা সমাজে, আপনারা জানেন, আমরা ব্যতিক্রমী অনুষ্ঠান করেছিলাম চককীর্তিতে কয়েক বছর আগে, যে আমরা বুড়ার লাঠি উপহার দিয়েছিলাম। বুড়ার লাঠি, গ্রামের মানুষকে বুড়ার লাঠি দিয়েছি। আমরা এই ধরনের কাজ মূলত এহেড ফাউন্ডেশন 2009 সাল থেকে শুরু করে আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, পরিচালনা করছে। আমরা এহেড ফাউন্ডেশনে একটি স্থায়ী আমাদের কর্মসূচি হিসাবে আমরা এহেড ফাউন্ডেশনের একটা এতিমখানা করেছি। আমরা যখন 2019 সালে দেখলাম যে মেয়েদের কোনো এতিমখানা নেই, তখন আমরা একটা মেয়েদের এতিমখানা করলাম। আমরা মেয়েদেরকে হেফজ করার জন্য, শিবগঞ্জে কোনো মেয়েদের হেফজখানা ছিল না,
আমরা একটা মহিলা হেফজখানা করলাম, আমরা একটা কিন্ডার গার্ডেন করলাম, নুরানি কিন্ডার গার্ডেন। সেখানে আমরা ৭৪ জন ছাত্রী নিয়ে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা শিবগঞ্জ বাজারের পাইলিং মোড়ের সাথে আমরা 7 কাঠা জমি কিনেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করতে চাই। সেখানে হবে কারিগরি শিক্ষা, সেখানে হবে কোরআন শিক্ষা, সেখানে হবে সেলাই মেশিন প্রশিক্ষণ শিক্ষা, সকল শিক্ষা। এখানে বেকার সমস্যার সমাধান হবে। আমরা আশা রাখছি এই প্রতিষ্ঠানকে যদি আমরা দাঁড় করাতে পারি, শত শত বেকার যুবকদের কর্মসংস্থান করতে পারবো আমরা সেখানে। আমরা আশা রাখছি ইয়াহিদ ফাউন্ডেশন শিবগঞ্জের মানুষের আশার আলো হয়ে যে দাঁড়িয়েছে, শিবগঞ্জের মানুষের আশার আলো হয়ে থাকবে। আপনাদের সহযোগিতা, এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই কাজগুলো সততা স্বচ্ছতার সাথে, আমাদের একটা ডাইনামিক টিম রয়েছে, আমাদের একটা স্পিরিচুয়াল বডি রয়েছে, আমাদের একটি সৎ স্বচ্ছ সিদ্ধান্তকারী পরিষদ রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা ইয়াহিদ ফাউন্ডেশন যদিও সারা দেশে কাজ করার অনুমোদিত পেয়েছে, সরকার অনুমোদন দিয়েছে সারা দেশে কাজ করার, আমরা কাজ শুরু করেছি শিবগঞ্জ উপজেলায়। আমরা আশা রাখছি, আমাদের কাছে অফার এসেছে দেশ বিদেশে, আমরা কম সময়ের মধ্যে শিবগঞ্জ না সারা বাংলাদেশে ইয়াহিদ ফাউন্ডেশন এদেশের পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে আসার জন্য ভূমিকা রাখবে এবং তারা 1 নম্বর স্থান দখল করবে ইনশাল্লাহ। আমি আশা রাখবো আজকের মেহমানবৃন্দ আলোচনা রাখবেন, আজকের আলোচকবৃন্দ আলোচনা রাখবেন, এমন কিছু আলোচনা, এমন মোটিভেশনাল আলোচনা রাখবেন এখানে যারা উপস্থিত আছে তারা সবাই যেন আমাদের জীবনকে ভবিষ্যতে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিণত করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।